নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি চলে এসেছি একটা নিরামিষ রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকে রেসিপি বাঁধাকপি দিয়ে মুগ ডাল। তোমরা এখনও খেয়েছো? যদি না খেয়ে থাকে ঝটপট রেসিপিটা দেখে নাও। প্রথমেই আমি বাঁধাকপিগুলোকে চাকুর সাহায্যে এভাবে কেটে নিয়ে তারপরে বটি দিয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এটা যেহেতু নিরামিষ, তার জন্য পেঁয়াজ রসুন ব্যবহার করা যাবে না। প্রথমে মশলা বানাবো, তার জন্য দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে মশলাটা বানিয়ে নেব। এদিকে কড়াই দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি তেল। তেল দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন। নিরামিষ রান্নায় গোটা গরম মশলা ফোড়ন দিলে তার টেস্টি আলাদা হয়। তো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি আদা, গ্রেট করে রাখা আদা দিয়ে একটুখানি ভেজে নিয়ে এবার দিয়ে দেবো মশলাটা। যে মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম। মশলাটা একটু ভেজে নিতে হবে, কারণ পেঁয়াজ রসুন যেহেতু নেই সেহেতু কাঁচা গন্ধ বেরোনোর কোনো ব্যাপারই নেই। তো হালকা করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম কুচানো টমেটো দিয়ে এবার একটু ঢেকে দেবো যাতে টমেটোটা গলে যায়। দেখো কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর টমেটোটা গলে গেছে। এখন দিয়ে দেবো মুগ ডাল দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো মশলার সাথে ভালো করে মুগ ডালটা আমি মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো গরম জল, উষ্ণ গরম জল আমি দিয়ে দেবো। ঠান্ডা জলও দিয়ে দেওয়া যেতে পারে, কোনো ব্যাপার নেই। জল দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো, ডালটা হালকা করে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। ডালটা দেখো হালকা করে সিদ্ধ হয়ে গেছে। এখানে যে যেমনভাবে ডাল খেতে পছন্দ করবে সে সেভাবে দেবে। আরও জল দিয়েও আরেকটু সিদ্ধ করে নেওয়া যেতে পারে বাঁধাকপি। আমি এইভাবে খাবো তাই দিচ্ছি, দাঁতে একটু বাঁধবে তাই দিয়ে দিয়েছি বাঁধাকপি দিয়ে লবণ দিয়ে। এবার বাঁধাকপি ভালো করে নেড়ে চেড়ে নেব। হলুদ যেহেতু দিয়ে দিয়েছি, হলুদ এখন আর দেবো না, মশলার সাথে হলুদ চলে গেছে। প্রথমে ঢেকে রেখে দিয়েছিলাম 10 মিনিট পরে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু এটা ঢিমে আঁচে হবে, বানাতে একটু টাইম তো লাগবেই, না হলে স্বাদ কোথার থেকে আসবে বলো। তো তারপরে আমি আবার 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। দেখো 10 মিনিট 20 মিনিট আমি ঢেকে দেওয়ার পরে এখন রান্নাটা হয়ে গেছে। আর ওই যে বললাম, যারা ডালটা একটু মানে গলে যাবে, তারা সেইভাবে খেতে চাও তাহলে আর একটু জল দিয়ে গলিয়ে নিতে পারো প্রথমেই। দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতার সেন্টই তো আলাদা হয়, তাই না? ধনে পাতা দিয়েও আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে দিয়ে দিলাম গরম মশলা। আমি সবসময় সানরাইজের গরম মশলা ইউজ করে থাকি। গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো ঘি। এটা আমার ঘরে বানানো ঘি, তোমরা যেরম ঘি ইউজ করো সেটাই দিতে পারো। আর অবশ্যই লবণটা টেস্ট করে নেবে। রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, একটা পাত্রে আমি নামিয়ে নেব। বাঁধাকপি দিয়ে মুগ ডালের এই রেসিপিটা রাত্রেবেলা গরম গরম রুটির সাথে জাস্ট জমে যাবে। রুটি, লুচি, পরোটা সবার সঙ্গে খাওয়ার জন্যই পারফেক্ট এই বাঁধাকপির রেসিপি। কি ভাবছো তোমরা? বানাবে কি বানাবে না? আরে ঝটপট বানিয়ে নাও, যত তাড়াতাড়ি বানাবে তত তাড়াতাড়ি খেতে পারবে আর খেয়ে টেস্টটাও বুঝতে পারবে। চলো তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।